তখন তখন তো এটা অন্য কেউ করলে এটা তো নিজের গায়ে লাগবেই। যে আল্লাহটা খাই তো ওই আল্লাহর পক্ষে দালালি করবো না তো কার পক্ষে করবো? ঠিক না ঠিক? আমাদেরকে জিজ্ঞাসা করে অনেক সময় অনেকে বলে যে দেশটাকে তোমার বাপের যা মনে চাইতে হবে। দেশটা আমার বাপেরও না, আমার চাচারও না, দেশটা আমার আল্লাহ। আল্লাহর দেশ, আল্লাহর কথাই চলবে। ঠিক না ঠিক? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেন পৃথিবীর জিনেরা, পৃথিবীর মানুষেরা যদি এমন কোন তোমাদের সামর্থ্য থাকে যে আমি আল্লাহর বিরোধিতা করবা, আমি আল্লাহর গোলামি তোমাদের ভালো লাগে না, আল্লাহ বলছেন আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। যাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার কোন রাস্তা আছে? কোথাও যাওয়া যাবে? আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে যাওয়ার মতো বান্দার কোনো জায়গা নাই। তাহলে কি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবুন? বান্দারে তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে যারা থাকে তাদের পক্ষেও আমরা থাকবো, আর যারা আল্লাহ বিরোধী হবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না। মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ। নবী বলেন ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, আর মুমিনের ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। গান তো আরো অনেক বাউল শিল্পী গায়। আমি জানেন না এই আল্লাহকে নিয়ে এরকম গালি দেওয়ার পরে আমি সকাল থেকে কোন রকম ভাবে ঘুমাইতে পারতেছি না। ঘুমাইতে পারে সকালে ফেসবুকে একটা ভিডিও আমি দিছি আজকে আমার পেজে। আমি ঘুমাইতে পারতেছি না। কিভাবে ঘুমাই? আমি কিভাবে ঘুমাই যেখানে আমার আল্লাহর মান সম্মান নিয়ে সিনেমা লেখা হচ্ছে বাংলার জমিনে? এটা ইন্ডিয়া হলে একটা কথা ছিল রে ভাই। এই বাংলার জমিনে কিভাবে করে এত মুসলমান? আবার এই বাউলের পক্ষ কিছু লোক নিছে, কিছু পোলা পাইন, এনসিবির পোলা পাইন এই বাউলের পক্ষ নিছে। যারা এই বাউলের পক্ষ নিবা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কিভাবে তারা এই পক্ষ? এই সমস্ত কথা যারা বলবে কোরআন বিরোধী হলে বিপদ আসেই থাকবে। ইসের কথা দেখেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, উনি একজন বিএনপির মনোনীত প্রার্থী। আমি ওনার জন্য দোয়া করছি না,